হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে সেই থার্ড পার্টির কী অবস্থা, থার্ড পার্টি কী হতে পারে না হতে পারে, আজকের পুরো রিডিং থার্ড পার্টির উপরে। এবং হচ্ছে এই যে নিউ মুন এনার্জি এখনও চলছে ফ্রেন্ড, আমি দেখব এই নিউ মুন এই থার্ড পার্টির উপর কতটা এফেক্ট করেছে এবং থার্ড পার্টির মন মস্তিষ্কে কী চলছে, থাকতে পারে কি না, কী ভাবনা চিন্তা করছে, পুরো রিডিং হবে থার্ড পার্টির উপরে ফ্রেন্ড। এবং থার্ড পার্টি যে কেউ হতে পারে, মানে ফ্যামিলি, ফ্রেন্ড, লাভ রিলেশনশিপ, যে কেউ হতে পারে ফ্রেন্ড, পুরোটাই কিন্তু থার্ড পার্টির উপরে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে সে থার্ড পার্টির বর্তমান কী অবস্থা, কী চলছে তার মন মস্তিষ্কে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে এবং থার্ড পার্টি নিয়ে পুরো রিডিং হবে, তাই না? থার্ড পার্টির বর্তমান অবস্থান কী কী ব্যাপার, তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন আছে এবং থার্ড পার্টি কেমন আছে। তুমি আজকে নিজেকে বেশ পজিটিভ রেখেছো ফ্রেন্ড এবং হচ্ছে হেলদি বাউন্ডারি সেট করে তার মধ্যে নিজেকে ভালো রাখার চেষ্টা করছো এবং স্যাড অ্যালোন একটা তোমাকে ফিল করাচ্ছে ফ্রেন্ড আজকের দিনে। এবং তুমি হয়তো জীবনে কিছু একটা উদ্দেশ্য বা সিদ্ধান্ত নিয়েছো যেটা নিয়ে তুমি একটা নতুন করে আশা দেখছো যে এই রকম এগিয়ে গেলে হয়তো আমার জীবনে একটা বদল আসবে বা এখান থেকে আমার একটা অবস্থার বদল কি মন মস্তিষ্কের বদল কি পরিস্থিতির বদল, এই যে বিষয়টা একটা বদল তুমি দেখতে পাচ্ছ যে এই সিদ্ধান্ত আমার জন্য রাইট হবে, এই রকম কিছু একটা সিদ্ধান্ত রিসেন্ট তুমি নিয়েছো এবং একটা স্যাড অ্যালোন তোমাকে ফিল করায়। আর খুশি আনন্দ অনেকটা তোমার মনকে ছুঁয়ে যাচ্ছে বা তুমি সেগুলো ফিল করার চেষ্টা করছো এবং বেশ পজিটিভ তোমাকে দেখাচ্ছে আজকের দিনে, বা মন মস্তিষ্কে তুমি অনেকটা ব্যালেন্স ফিল করছো এবং কিছু একটার উপর ভর দিয়েছো। তোমার হয়তো সেলফের উপর, কেরিয়ার, জব, বিজনেস যা কিছু করো না কেন লাইফে একটা কিছু তুমি পেয়েছো যেটাকে নিয়ে তার উপর ফোকাস করে সামনে এগিয়ে যেতে চাইছো এই রকম, বা বর্তমান তার উপর তুমি ভর দিয়ে নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো, হিল করার চেষ্টা করছো। হতে পারে তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে তুমি অ্যালাইন হয়েছো, কি স্পিরিচুয়াল বিষয়গুলো তুমি কিন্তু রেগুলার করছো, যার জন্যে হয়তো তোমার মন মস্তিষ্কের মধ্যে একটা আমূল বদল তুমি ফিল করছো বা সেটাইকে হয়তো তুমি সাহারা করেছো এই মুহূর্তে যে আমি এইটার উপর ভর দিয়ে এই সমস্যা বা এই সময়টা আমি পার করে যাব এবং এরপর আমার জীবনে একটা বদল আসবে। এইরকম এনার্জিতে কিন্তু রয়েছো তুমি আজকের দিনে। আমি দেখব তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। তোমার প্রিয় মানুষটি ফায়ার এনার্জিতে রয়েছে, তোমার দুজনের মেজর আরকান কার্ড। তোমার প্রিয় মানুষটি আজকে পুরো ফায়ার এনার্জিতে রয়েছে, অনেক বিষয়ে লেসন শিখেছে, অনেক ভ্রান্ত ধারণা নিয়ে মানুষটা বেঁচে ছিল, সেই ধারণাগুলো ভেঙে যাওয়ার ফলে এই ব্যক্তি একটা ফায়ার এনার্জিতে চলে এসছে। একটা মন মস্তিষ্কে ব্যালেন্সে তার নেই আজকের দিনে, ভিক্টরি চাইছে কিন্তু একটা হতাশা যে ফিউচার কি হবে, হ্যাঁ না, ফিউচার নিয়ে একটা হতাশা, একটা স্যাড অ্যালোন তার ফিল করাচ্ছে। ভিক্টরি চাই এবং সে কিন্তু একটা কিং বা কুইনের পাওয়ারে নিজেকে মনে করছে, কিন্তু সেটা কিন্তু নিজের কোনো পাওয়ার বা শান্তি খুশি নয়, এটা হচ্ছে ফায়ার এনার্জি। তার এতটা হাই লেভেলে রয়েছে যে একদম পুরো কিং বা কুইনের মতো পাওয়ার যেমন হয় সেরকম হাই লেভেলে রয়েছে তার আজকে কিন্তু এই ফায়ার এনার্জি। বেশ কিন্তু খিটখিট একটা মেজাজ বা স্যাড অ্যালোন এরকম জিনিসটাতে রয়েছে তোমার প্রিয় মানুষটি আজকের দিনে। আমি দেখব থার্ড পার্টি কনফিউশানে রয়েছে, দুটো পরিস্থিতির মাঝে ফেঁসে গেছে তোমার থার্ড পার্টি। আজকে কি করবে খুঁজে পাচ্ছে না, হয়তো তার একাধিক কোনো কারণ, একাধিক কোনো বিষয় তার সামনে চলে এসছে যার জন্য সেই কিন্তু পুরোপুরি ফেঁসে গেছে। আমি কিন্তু থার্ড পার্টির পয়েন্টটাই আলোচনা করব, বা থার্ড পার্টি যে কেউ হতে পারে, আমি সেগুলো দেখব যে থার্ড পার্টি কারা কারা, কী করছে, কী উদ্দেশ্য, কি হতে পারে ফিউচার, এবং এই নিউ মুন এনার্জি কতটা এফেক্ট করলো এই থার্ড পার্টি নিয়ে আজকে কিন্তু বোঝাপড়া হবে, হ্যাঁ না ফ্রেন্ড। আমি দেখব এই থার্ড পার্টিরা কারা। আজকে কনফিউশনে রয়েছে থার্ড পার্টি, ভালো মন্দ বুঝতে পারছে না এবং থার্ড পার্টি খুব সাতির ব্যক্তি যারা হচ্ছে নেগেটিভকে পজিটিভ দেখাচ্ছে, একটা মায়াবী চাল কিন্তু চালতে পারে থার্ড পার্টিরা। সে কনফিউশনে ফেলে দিয়েছে তোমার হচ্ছে প্রিয় মানুষটিকে, সে ভালো মন্দ বুঝতে পারছে না, তাকে যেটা বোঝানো হচ্ছে সেটার অন্তিম কিন্তু মন্দ, কিন্তু তাকে বোঝানো হচ্ছে যে এটা একটা ভালো। এই ব্যক্তি তার উপর ডিপেন্ডেন্ট হতে পারে বা খুব মানে, এবং সব থেকে অবাক করা বিষয়
তিনটেই মেজর আরকানার কার্ড ফ্রেন্ড। থার্ড পার্টি আজকে কিন্তু বেশ স্ট্রং এনার্জিতে রয়েছে, বেশ স্ট্রং এনার্জিতে রয়েছে। আমি দেখব এই থার্ড পার্টিরা কারা, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তাদের সম্পর্কে এই থার্ড পার্টিরা কারা, কারা কারা থার্ড পার্টি। এক থার্ড পার্টি হতেই পারে তোমাদের সম্পর্কে এই ব্যক্তির হাজব্যান্ড ওয়াইফ, মানে এই ব্যক্তি বিবাহিত কেউ হতে পারে। তুমি হচ্ছে এই ব্যক্তির সঙ্গে হয়তো এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, আর হচ্ছে তুমি হয়তো তার সঙ্গে সম্পর্ক জুড়েছে, বা এমন হতে পারে তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ ছিলে, এই হচ্ছে ব্যক্তি অন্য কাউকে জোগাড় করেছে, বা এমন হতে পারে তোমার দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলে, এই ব্যক্তি অন্য কাউকে বিয়ে করেছে, এই রকম হতে পারে। মোটামুটি বৈবাহিক একটা বিষয় রয়েছে, বিয়ে রিলেটেড, বুঝতে পারলে তো ফ্রেন্ড। মানে ফার্স্ট পয়েন্ট কিন্তু একটা অবৈধ সম্পর্কের বিষয়টা চলে এসছে, এইরকম একটা থার্ড পার্টি, একটা বিয়ে রিলেটেড থার্ড পার্টি কিন্তু রয়েছে। মানে এই যে ব্যক্তি থার্ড পার্টিকে জোগাড় করেছে সে বিবাহিত কেউ হতে পারে বেশিরভাগ সংখ্যায়, বা তাকে বিয়েও করতে পারে, বা এই রকম একটা পয়েন্ট, হ্যাঁ না ফ্রেন্ড, যে বিয়ে বিষয়টা কিন্তু থাকছে থার্ড পার্টি 1 নম্বর। দুই হচ্ছে কি না, এমন কোনো ব্যক্তি রয়েছে তোমার প্রিয় মানুষটির জীবনে যে তোমাদের সম্পর্ককে একদম মানে না, এরকম কোনো ব্যক্তি। এ হচ্ছে পরিবারের কোনো ব্যক্তি হতে পারে ফ্রেন্ড, যে হয়তো দুজন কোনো লেডি হতে পারে, বা দুজন কোনো মেল ফিমেল যে কেউ হতে পারে, দুজন কোনো ব্যক্তি রয়েছে তোমাদের সম্পর্ককে একদম মানে না, এ কিন্তু পরিবারের কোনো ব্যক্তি। এই ব্যক্তির সঙ্গে মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে এই থার্ড পার্টির কিন্তু ইমোশনালিভাবে সম্পর্ক রয়েছে, মানে হয়তো পরিবারের কোনো ব্যক্তি। ইমোশনালি মানে সব ক্ষেত্রে যে লাভ রিলেশনশিপ হবে এমন কিন্তু নয় ফ্রেন্ড, সব ক্ষেত্রে লাভ রিলেশনশিপ নয়। এই ব্যক্তি হয়তো তার পরিবারের মানুষজন কেউ হতে পারে, দুজন কোনো ব্যক্তি রয়েছে যে হচ্ছে তোমাদের সম্পর্ককে একদম মেনে নেয়নি। তাহলে এক হচ্ছে কি বৈবাহিক দিক দিয়ে, 2 নম্বর হচ্ছে তার পরিবারের কোনো ব্যক্তি, 3 নম্বর কিন্তু লাভ রিলেশনশিপ যে হতে পারে ফ্রেন্ড, যে এই ব্যক্তির লাইফে নিউ কেউ, এক্ষেত্রেও নিউ হতে পারে ফ্রেন্ড, কিন্তু দুটোই এসেছে লাভ রিলেশনশিপ। মানে তোমাদের যতজন তোমরা দেখছো ফ্রেন্ড, তোমাদের কিন্তু 60 থেকে 70% কিন্তু লাভ রিলেশনশিপ, এবং ফ্যামিলি এনার্জিটা বাকিটা। কী কথা বললাম বুঝতে পারলে? বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের সম্পর্ক খারাপের পেছনে তোমাদের যতজন তোমরা দেখছো সবারই বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু লাভ রিলেশনশিপের জন্য সম্পর্ক খারাপ হয়ে গেছে, ফ্যামিলি এনার্জির পরিমাণটা কিন্তু কম। এবার পরিষ্কার বুঝতে পারলে? আর আজকে কিন্তু এই যে থার্ড পার্টি কনফিউশনে রয়েছে, তাহলে 3টি পয়েন্টে কিন্তু থার্ড পার্টি, 1 বৈবাহিক সম্পর্ক, 2 হচ্ছে ফ্যামিলি, 1 হচ্ছে মানে 3 নম্বর হচ্ছে লাভ রিলেশনশিপ সম্পর্ক থার্ড পার্টি। ঠিক আছে ফ্রেন্ড, আশা করি বুঝতেই পারলে এই 3 ব্যক্তি বা 3 দিক দিয়ে এসেছে। আমি কিন্তু এই পয়েন্টগুলো রেখে দিই, এইখান থেকে ক্লিয়ারিফাই আরও সুবিধা হবে, তাই না ফ্রেন্ড? এই 3টি পয়েন্ট থেকে সুবিধা হবে যে থার্ড পার্টিকে ক্লিয়ারিফাই করা। আমি দেখব এদের উদ্দেশ্যগুলো কি, অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্ক খারাপ যে করেছে এরা ঢুকে গিয়ে, এদের অ্যাকচুয়ালি উদ্দেশ্য কি, হিডেন উদ্দেশ্য কি। তোমরা এবার বুঝে নাও ফ্রেন্ড। এখানে আমি আরেকটা বিষয় ক্লিয়ার করে দিই। দেখো তোমাদের সম্পর্কের মধ্যে এখানে আরেকটা একদম ক্লিয়ার, যে যদি তোমার সম্পর্কে লাভ রিলেশনশিপ, যদি এটা বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে হয় থার্ড পার্টি, তবে তুমি এই পয়েন্টটা কিন্তু বেশি করে গুরুত্ব দাও। যদি তোমার পরিবারের কোনো 2 ব্যক্তির জন্য সম্পর্ক খারাপ হয়েছে তাহলে তুমি এই পয়েন্টটাকে বেশি নজর দাও। আর যার ক্ষেত্রে যে থার্ড পার্টি কোনো হচ্ছে লাভ রিলেশনশিপ, মানে এক্ষেত্রেও লাভ, তো এক্ষেত্রে কিন্তু অবিবাহিত হতে পারে, তাই না ফ্রেন্ড? তো সেক্ষেত্রে তুমি এই পয়েন্টটার উপর গুরুত্ব দাও। তাহলে 3টি পয়েন্ট তোমরা যে অবস্থাতে রিডিং দেখছো, তোমাদের এই 3টি পয়েন্টের ক্ষেত্রে যদি থার্ড পার্টি হয় তো অবশ্যই তুমি সেই পয়েন্টের উপর বেশি ফোকাস করো, ঠিক আছে? আমি দেখব এদের উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই থার্ড পার্টিগুলোর উদ্দেশ্য কী। এর তো হাল তো খুব খারাপ ফ্রেন্ড। বিবাহিত সম্পর্কে তোমাদের যদি বিবাহিত, এই পয়েন্টটা যাদের ম্যাচ করেছে ফ্রেন্ড, যে তোমাদের বিবাহিত মানে তোমরা হাজব্যান্ড ওয়াইফের মাঝে থার্ড পার্টি যদি কেউ হয়ে যায়, কি সে ব্যক্তি বিবাহিত, এই রকম যে এই পয়েন্টটা যাদের মিলেছে,
এ কিন্তু ঘোর কার্মিক, একদম শিওর ঘোর কার্মিক। তোমরা হাজব্যান্ড ওয়াইফ যদি হও, এ ঘোর কার্মিক প্রচুর পেন দিচ্ছে, তোমাকেও দিচ্ছে, ওই ব্যক্তিকেও ছাড় দিচ্ছে না, মানে তোমার প্রিয় মানুষটিকে। এই জন্যই হয়তো তোমার প্রিয় মানুষটি আজকে ফায়ার এনার্জিতে রয়েছে। ঠিক আছে ফ্রেন্ড, এ কিন্তু ঘোর কার্মিক, এ কিন্তু এসছে একদিন চলেই যেতে পারে, কারণ এ থাকবে না। এ প্রচুর কিন্তু খারাপ কিছু করছে এই ব্যক্তি, বা খারাপ করার উদ্দেশ্য এই ব্যক্তির। এর কোনো সৎ মানসিকতা নেই, তোমাদের বৈবাহিক সম্পর্ককে ব্রেক করার জন্য এসেছে, কি নষ্ট করার জন্য। একদম তার ডেভিল চলে এসছে। 2 নম্বর পয়েন্টে এই ব্যক্তি কিন্তু পরিবারের লোকজন তারা চাইছে তোমাকে, মানে তোমাকে সাইড করে দিয়ে, সেই যে ব্যক্তি তার তোমার যে প্রিয় মানুষটিকে সাইড করে অন্য কারোর সঙ্গে সম্পর্ক জোড়ার জন্য কি তার পরিবারের সঙ্গে রাখা, এই রকম পরিবারের সঙ্গে অ্যাটাচে রাখা। যদি তোমার হাজব্যান্ড হয় সেক্ষেত্রেও কিন্তু তার পরিবারের লোকেরা চাইছে তাকে তাদের মতো করে রাখতে, তাদের হিসেবে রাখতে, তোমাকে সাইড করে দিতে। তারা কিন্তু একদম তোমার প্রতি কোনো রকম মানসিকতা নেই, তারা কিন্তু তাকে নিয়ে ভালো থাকতে চায়, খুশিতে থাকতে চায়। হতে পারে তাকে নিয়ে তার ফিউচার কিছু তারা ভেবে রেখেছে, যে এই ব্যক্তি হাতে থাকলে আমরা একে ব্যবহার করতে পারবো, বা এই আমাদের হাতে থাকলে আমাদের লাইফটা একটা অন্যরকম কাটবে। আর তুমি হয়ে গেছো কাবাব মে হাড্ডি। ঠিক আছে, তুমি হয়তো তাদের সেই হিডেন রূপগুলো বাইরে বের করে নিয়েছো, তুমি হয়তো তাদের হয়তো আয়নার মতো, যে এই ব্যক্তিরা তো অন্য কিছু টাইপের মানসিকতা রেখেছে তোমার প্রিয় মানুষটির উপরে। হ্যাঁ না ফ্রেন্ড, এ পরিবারের এনার্জি, এ হয়তো তোমার হাজব্যান্ড ওয়াইফের পরিবার, কি হচ্ছে এই রকম টাইপের রিলেটিভ কেউ হতে পারে। মোটামুটি এরা এই রকম, যে তারা কিন্তু তাদের ভিক্টরি চাইছে, তোমাদের ভিক্টরি নয়। তাদের উদ্দেশ্য তাকে হচ্ছে তাদের কাছে রাখা, তোমার থেকে দূরে রাখা। কি কথা বললাম বুঝতে পারলে তো? এই রকম উদ্দেশ্য। আর এই ব্যক্তির উদ্দেশ্য কি? এই ব্যক্তির উদ্দেশ্য হচ্ছে তোমার কাছ থেকে তোমার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নেওয়া। সে একদম চায় না কোনোভাবেই তোমার সঙ্গে এই ব্যক্তি, মানে তোমার প্রিয় মানুষটি থাকুক। এই ব্যক্তি তাকে নিয়ে চলে যেতে চাইছে, এবং সে ভেবেছে তোমার প্রিয় মানুষটি তার জীবনে একটা বিশাল কোনো ব্যক্তি, বা হয়তো তার সঙ্গে লাইফ সারভাইভ সে করতে পারবে ভালো করে। এবং সে জানে যে ঈশ্বর আল্লাহ তাকেই দিয়েছে এই ব্যক্তিকে, এবং তাকে যে কোনো উপায় নিজের মধ্যে ক্যাদ করে রেখে তাকে নিয়ে লাইফটা কাটাতে তার সুবিধা হবে। এই কথা বললাম বুঝতে পারলে তো? এই থার্ড পার্টি, যে এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হলে খুব নাটক ভালো জানে ফ্রেন্ড, খুব নাটক ভালো জানে। এই ব্যক্তি ইমোশনালিভাবে এই ব্যক্তিকে ব্ল্যাকমেল করে, তোমার প্রিয় মানুষটিকে ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করে। আর হচ্ছে সে কিন্তু চাইছে একে যে কোনো উপায় ক্যাদ করে রাখি, আর হচ্ছে এ আমার ঈশ্বর আল্লাহই দিয়েছে একটা বরদান রূপে, তো এই ব্যক্তি আমার পাশে থাকলেই আমার জীবনটা একটা সুন্দরভাবে সামনে এগিয়ে যাবে। এই রকম কিন্তু মানসিকতা এ অবিবাহিত কেউ হতে পারে। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে ফ্রেন্ড 3 ব্যক্তির উদ্দেশ্য কী। এই ব্যক্তি তো পুরো খারাপ করে গিয়ে কেটে পড়া, এই এসছে কেবল স্বার্থের জন্য বা কোনো নিড নিয়ে। এদের উদ্দেশ্য তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া এই ব্যক্তিকে, এরও উদ্দেশ্য তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া তোমার প্রিয় মানুষটিকে, এবং নিজের মতো করে লাইফ কাটানো। এ কিন্তু ফিউচারও দেখছে, এরাও ফিউচার দেখছে, কিন্তু এই ব্যক্তির কোনো ফিউচার নেই, এই ব্যক্তির কোনো ফিউচার নেই। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব এরা বর্তমানে কী করছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই থার্ড পার্টিরা বর্তমানে কী করছে তার প্রিয় মানুষটির সঙ্গে, কি রেখেছে ভাবনা চিন্তা, মানে কি করছে অ্যাকচুয়ালি। তারপর আমি দেখবো এদের উদ্দেশ্য, হিডেন কি চলছে, হিডেন ব্যাক অফ মাইন্ডে চলছে, হ্যাঁ না, সেইটাই দেখবো হিডেন কী বিষয়, এবং বর্তমান কি করছে তারা তার প্রিয় মানুষটির সঙ্গে। তোমাদের অনেক প্রশ্ন থাকে যে তার প্রিয় মানুষটির সঙ্গে থার্ড পার্টি কী করে, হ্যাঁ না, এইটাতে তুমি ক্লিয়ার হয়ে যাবে যে অ্যাকচুয়ালি কী করে ওরা। এই ব্যক্তি দেখো ফ্রেন্ড, এই ব্যক্তি ইমোশনালিভাবে, এখানে তুমি আরেকটা বিষয় তোমার জন্য মেসেজ ফ্রেন্ড, এই যে ব্যক্তি না তোমার প্রিয় মানুষটির পাশে রেখেও অন্য কোনো থার্ড পার্টির সঙ্গে কানেকশানে রয়েছে। তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে প্রোভাইড করছে ব্যক্তিকে, আর সে ব্যক্তি স্বার্থের জন্য, এখানে যেহেতু এসেছিল ফ্রেন্ড হচ্ছে ডেভিলের কার্ড, এই ব্যক্তির স্বার্থের জন্য মিশেছে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, এবং সে অন্য কোনো ব্যক্তির সঙ্গেও কানেকশানে রয়েছে। মানে এ খুব একটা সুটেবল নয় তোমাদের বৈবাহিক সম্পর্কের মাঝে যে ব্যক্তি ঢুকেছে। সে বিবাহিত অবিবাহিত যে কেউ হতে পারে, থার্ড পার্টি যে না ফ্রেন্ড, তো সে থার্ড পার্টি সে কিন্তু অন্য যে ব্যক্তি তার লাইফে অন্য কেউ রয়েছে তোমার প্রিয় মানুষটিকে সঙ্গে রেখেছে, এবং তোমার প্রিয় মানুষটি ইমোশনালিভাবে এই ব্যক্তির সঙ্গে জুড়ার চেষ্টা করছে, এবং সেখানে অসহায় তার ফিল হচ্ছে, তার জন্য ফায়ার এনার্জি।
কী কথা বললাম বুঝতে পারলে? একটা একার মতো তার ফিল করা আছে। যে জিনিসটা তোমার সঙ্গে হয়েছে, সে বিষয়টা তার সঙ্গে আজকে হচ্ছে, কিন্তু এটা ভেতরে হয়েছে, বাইরে নয়। তাও আমি হিডেন বিষয়টাও দেখব, হ্যাঁ না ফ্রেন্ড? এই জিনিসটা করছে কিন্তু তোমার প্রিয় মানুষটির সঙ্গে। আর এখানে এরা কী করছে? এরা বাংলা, হিন্দি, উড়িয়া বোঝাচ্ছে ফ্রেন্ড। এই যে আমি বলেছিলাম না ফ্রেন্ড, যে অ্যাকচুয়ালি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য করছে এরা, এই ব্যক্তিরা। তাদের হিসেবে তোমার প্রিয় মানুষটিকে কাছে রাখার জন্য, তাদের হিসেবে কাছে রাখার জন্য এই ব্যক্তিকে না, মানে এই ব্যক্তিরা তোমার প্রিয় মানুষটিকে এমন করে বোঝাচ্ছে যেন তোমার প্রিয় মানুষটি তাদের হিসেবেই চলে। এরা হচ্ছে নিজেদের নেগেটিভ সাইডটাকে বা তাদের উদ্দেশ্যটাকে লুকিয়ে রেখে এমন করে সুন্দর একটা ইমেজ বানিয়ে রেখেছে, কি এমন সুন্দর ব্যবহার বানিয়ে রেখেছে, যার জন্যে তোমার প্রিয় মানুষটি কনফিউশানে। ঠিক আছে, তারা কিন্তু এই রকমই খুব অ্যাক্টিং জানে, ওরা খুব অ্যাক্টিং জানে, এবং এইভাবে কিন্তু রেখেছে। এবং তোমাদের সম্পর্ক একটু একটু করে একদম স্লো হতে হতে ব্রেকের দিকে চলে গেছে। তোমাদের অনেকের ডিভোর্সও হয়ে গেছে যদি তোমরা বিবাহিত হও, এবং তোমাদের হাজব্যান্ড ওয়াইফের ফ্যামিলি যদি তোমাদের সম্পর্কের মধ্যে এন্ট্রি নিয়েছে, খুব খারাপ অবস্থাতে তোমাদের সম্পর্ক চলে গেছে। এরা কিন্তু দুটো জায়গায় মনের কার্ড এসছে, এবং দুটো জায়গাতে মন আসা মানেই যে সম্পর্ক প্রচুরভাবে স্লো যেন এন্ডের মুখে চলে এসছে এরকম, বা অনেকে তোমাদের ডিভোর্সও হয়ে গেছে, এমন হতে পারে। এই পরিবারের এনার্জি তারা কিন্তু সত্য হয়তো একদিন বেরিয়ে আসবে ফ্রেন্ড, সেদিনকে ঈশ্বর আল্লাহর মর্জি যে কী করতে চাইছে। কিন্তু এরা, তুমি হয়তো জানবে যে এরা কিন্তু সত্য দেখাচ্ছে না, কেবল অভিনয় করে সব কিছু করে যাচ্ছে তোমার প্রিয় মানুষের সঙ্গে। এই ব্যক্তি কি করছে এখন? এই ব্যক্তি তার সঙ্গে প্রেম, ভালোবাসা, ইমোশান করেছে। আর এও আমি তোমাকে বলে রাখি, এই অবিবাহিত যে ব্যক্তি না ফ্রেন্ড, সে কিন্তু ঈশ্বর আল্লাহর কাছে ম্যানিফেস্ট করছে যে এই ব্যক্তি আমার জীবনে থাকুক, ইমোশান তার ওভারফ্লো হচ্ছে। হয়তো এমনও হতে পারে থার্ড পার্টি কিন্তু তোমার প্রিয় মানুষের সঙ্গে ইমোশনালিভাবে জুড়ে গেছে, এমনও হতে পারে। বা এমনও হতে পারে যে সে চাইছে ইমোশনালিভাবে এই ব্যক্তি আমার সঙ্গে জুড়ে থাকুক, ব্ল্যাকমেলও করে যাচ্ছে ইমোশনালিভাবে ব্যক্তি তোমার প্রিয় মানুষের সঙ্গে, হ্যাঁ না ফ্রেন্ড? এবং সে, আর এই ব্যক্তি যে খুব ভালো করে জানে যে তোমার সঙ্গে সম্পর্কে রয়েছে, কি তুমি তার হাজব্যান্ড ওয়াইফ কেউ হতে পারো, এই থার্ড পার্টি সব কিছু জানে। এর বিবেক ওকে বাধা দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও করে যাচ্ছে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই 3টি পয়েন্টে কিন্তু এরকম কার্যকারী চলছে এই 3 ব্যক্তিদের। আমি দেখব এদের হিডেন উদ্দেশ্য কী, এটাই তো মেন জানার বিষয়, তাই না ফ্রেন্ড? আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির এবং তাদের মাঝে যে থার্ড পার্টি রয়েছে, তাদের হিডেন উদ্দেশ্য কী? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তাদের সম্পর্কে যে থার্ড পার্টি রয়েছে, তাদের হিডেন উদ্দেশ্য কী? এর হচ্ছে হিডেন উদ্দেশ্য নিজেকে পাওয়ারে রাখা, নিজেকে ফুলফিল করে রাখা। হতে পারে এই থার্ড পার্টি যে তোমাদের সম্পর্কের মাঝে রয়েছে, বৈবাহিক সম্পর্কে, এ হয়তো একাধিক মানুষের সঙ্গে জুড়ে থেকে নিজেকে না ফুলফিল করে রাখতে চায়। এক মানুষ তার পছন্দ নয়, কিছু মানুষ রয়েছে একাধিক মানুষকে নিয়ে থাকতে ভালোবাসে। সেরকম কোনো ব্যক্তি হতে পারে, একাধিক মানুষে আসক্ত কোনো ব্যক্তি, যে এই মানুষটা থাকবে, সেই মানুষটা থাকবে, সবার কাছে নিয়ে নিজেকে ফুলফিল করে রাখা। এই ব্যক্তি নিজেকে ফুলফিল করে রাখার জন্য কিন্তু এর হিডেন উদ্দেশ্য, বা এই ব্যক্তি এমন কিছু করে, মানে তোমার প্রিয় মানুষটি, যে সে নিজে কিন্তু ফুলফিল হয়ে যায় এই রকম কিন্তু। আর এই ব্যক্তির হিডেন উদ্দেশ্য, এদের হিডেন উদ্দেশ্য হতে পারে তাদের পরিচিত কারোর সঙ্গে বিয়ে দেওয়া, বা এমন হতে পারে তোমাদের সম্পর্ককে একদম চিরতরে বিচ্ছেদ করে দেওয়া। এদের কিন্তু উদ্দেশ্য। তোমাদের সম্পর্ক অনেকে স্লো হয়ে গেছে, বা হচ্ছে অপনে চলছে, কি তোমাদের প্রচুর ঝামেলা হচ্ছে পারিবারিক অশান্তির জন্য, কি পরিবারের লোকের এন্ট্রির জন্য। এদের উদ্দেশ্য তোমাদের সম্পর্ককে পুরোপুরি বিচ্ছেদ করে দেওয়া, এদের উদ্দেশ্য। আর এর উদ্দেশ্য তোমার প্রিয় মানুষটিকে পুরোপুরি ঝুলিয়ে রেখে ব্যবহার করা। হ্যাঁ না, সে ফার্স্টেই এসে ব্ল্যাকমেল করে যাচ্ছে। কোনো মানুষকে যখন কেউ ভালোবাসা মানে পুরো ফ্রি, লাইফে গ্রোথ, চেঞ্জ, হ্যাঁ না? কিন্তু একে যদি ক্যাদ করে এভাবে ঝুলিয়ে রাখা মানেটা কি? তাকে ব্যবহার করছে। ইমোশনালিভাবে ব্ল্যাকমেল করা মানে কি? তাকে ব্যবহার করার জন্য, তার স্বার্থ রয়েছে। ভালোবাসলে কেউ এ ধরনের নোংরা রাস্তা অবলম্বন করবে না, তাকে হ্যাংম্যান করে রেখেছে। থার্ড পার্টিরা এমনই হয় বেশিরভাগ ফ্রেন্ড। আশা করি বুঝতে পারলে যে এই ব্যক্তির উদ্দেশ্য। এইখানে এই যে ব্যক্তি না, যদি বিবাহিত হয় কিন্তু খুব ডেঞ্জার একদম। সে কিন্তু মেল ফিমেল যে কেউ হতে পারে, খুব ডেঞ্জার। যদি বিবাহিত হয় থার্ড পার্টি,
এক্ষেত্রে তো পরিবার মানে বুঝতেই পারছে তোমাদের সম্পর্ককে একদম ওত পেতে বসে আছে কখন ব্রেক হবে এই রকম। আর এ তো পুরো ঝুলিয়ে রেখে ব্যবহার করতে চায়, এ কিছু না কিছু বিষয় পেয়ে সে কিন্তু স্যাটিসফাই হয়ে যায়, তার জন্যই ছাড়তে চায় না, এ ঘোর কার্মিকের মতো বিহেভ করে। এবার আমি দেখব যে এই নিউ মুন এদের উপর কতটা এফেক্ট করেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই নিউ মুন এই থার্ড পার্টির উপর কতটা এফেক্ট করেছে, নিউ মুন কতটা এফেক্ট করলো থার্ড পার্টির উপরে। কতটা এফেক্ট করলো। এ কিন্তু ফ্রেন্ড হয়তো অনভিজ্ঞের মতো যে একটা ইমোশন প্রোভাইড করে ব্যক্তিকে বাংলা হিন্দি বুঝিয়ে রেখেছিল না তোমার প্রিয় মানুষটিকে, সেম জিনিস করে যাচ্ছে এবং নজর অন্য কোথাও। এই ব্যক্তি ইমোশান দেখাচ্ছে তো তোমার প্রিয় মানুষটিকে নজর রেখেছে অন্য কোথাও, এই বিষয়টা হয়তো বেরিয়ে এসেছে বা বের করছে এই নিউ মনের এনার্জি। এই জিনিসটা হয়তো তোমার প্রিয় মানুষটিও জানতে পেরেছে, তার জন্য এতটা ফায়ার এনার্জিতে রয়েছে, কনফিউশানে রয়েছে যে এ তো অন্যদিকে নজর দিচ্ছে। এই বিষয়টা কিন্তু তোমার প্রিয় মানুষটিকে বোঝানো হচ্ছে। এইখানে এরা হচ্ছে অনেকে লেট গো করে দিয়েছে বা তোমার প্রিয় মানুষটি এদেরকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে, এদের সঙ্গে সম্পর্ক স্লো হয়ে গেছে। একটা কথাই আছে না ফ্রেন্ড, অন্যের সম্পর্ক ভেঙে নিজের সম্পর্ক কি করে ভালো রাখবে। পারিবারিক যদি এই এনার্জি তোমাদের সম্পর্ককে খারাপ করেছিল না ফ্রেন্ড, তাদের কাছ থেকে তোমার প্রিয় মানুষটি ডিটাচ। তাদের সঙ্গে হয়তো গত সপ্তাহে কিছু একটা বড় মাপের চাপ হয়তো পড়েছিল, কি তাদের কোনো বিষয়, এই সময় যে কার্মিকদের হিডেন বিষয় সামনে বেরিয়ে আসা হতে পারে, কারোর সঙ্গে একটা মনোমালিন্য হয়ে গিয়েছে পরিবারের কোনো ব্যক্তিদের সঙ্গে, মানে ওই দুই ব্যক্তির মধ্যে কারো না কারোর সঙ্গে, সেখান থেকে কিন্তু সম্পর্ক অনেকটা স্লো হয়ে গেছে এবং তোমার প্রিয় মানুষটি ওখান থেকে বেরিয়ে যাচ্ছে বা ডিস্টেন্স করে নিয়েছে। এবং এই তিন নম্বর ব্যক্তি প্রেম ভালোবাসা প্রোভাইড করে যাচ্ছে। এই দুটো লাভ রিলেশনশিপে না ফ্রেন্ড, এরা কিন্তু প্রেম ভালোবাসা প্রোভাইড করছে। আর এও আমি তোমাকে বলে দিই ফ্রেন্ড, এই ব্যক্তি তার কোনো এক্সকে প্রোভাইড করছে, তোমার প্রিয় মানুষটিকে নয়। কোনো এক্স তার লাইফে রয়েছে এই ব্যক্তির, তাকে কিন্তু, আর এই ব্যক্তি নতুন কেউ হতে পারে, এই ব্যক্তির এক্স যে হচ্ছে লাভার্স অবিবাহিত, তার লাইফে কোনো এক্স রয়েছে, তার সাথে কিন্তু আনকন্ডিশনালভাবে হয়তো লাভ তার ছিল আগে, সে রিটার্ন করেছে। আর এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটির সঙ্গে থাকাকালীন অন্য কোথাও নজর রেখেছে, আর এখান থেকে লেট গো, মুভ অন। বুঝতে পারলে ফ্রেন্ড, এই নিউ মুন কিন্তু থার্ড পার্টির উপর বেশ জবরদস্ত এনার্জি পরিবর্তন এনেছে। এবং কিন্তু তোমার প্রিয় মানুষটি এই থার্ড পার্টিতে হিডেন বিষয়গুলো হয়তো বোঝানো হয়েছে বা বোঝাচ্ছে, যার ফলে এই ব্যক্তি কনফিউশানে রয়েছে, এতটা কনফিউশানে যে সে হোয়াইটকে ব্ল্যাক দেখছে, ব্ল্যাককে হোয়াইট দেখছে, মানে এতটা গোলক ধাঁধায় ফেঁসে গেছে তোমার প্রিয় মানুষটি। ঠিক আছে ফ্রেন্ড, এবার আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে ভালোবাসো ফ্রেন্ড, তোমার ঈশ্বর আল্লাহকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো, এবং তোমার ঈশ্বর বলছে তোমাদের সম্পর্ককে তোমার ঈশ্বর আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করছে। তিনটি অবস্থা দেখো, নিউ মুনে এই তিনজনের মন মস্তিষ্কে কতটা চেঞ্জ এনেছে, বা হচ্ছে তিনজনের প্রতি যে একটা তার মানসিকতা ছিল, সেই যে হিডেন বিষয়গুলো তোমার প্রিয় মানুষটিকে বোঝানো হয়েছে, হয়তো এই ব্যক্তি রিটার্ন করতে পারে। তোমাকে বলা হচ্ছে তুমি সেলফ লাভ করো, তুমি ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকো এবং নিজেকে ভালোবাসো, নিজের লাইফ নিয়ে বিজি হয়ে যাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।